বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা নিয়ে দেখছি সকালবেলা থেকে বা বিভিন্ন 2-3 দিন আগে থেকে দেখছি কিছু ইউটিউবার রয়েছে বা কিছু মানুষজন রয়েছে যারা কিন্তু প্রায় তোলপাড় করে ফেলেছে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এটার মধ্যে পলিটিক্স চলছে। এটা দেবজিৎকে কোনো রকম কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। দেবজিৎ এরা অ্যাওয়ার্ড পাওয়া দরকার ছিল। খাদান ছবিটাকে বক্স অফিসে মানে কোনো রকম খাদান ছবিটাকে কোনো রকম কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। খাদান ছবিটা এত বড় একটা সাকসেসফুল হলো। তো এই নিয়ে একটা আলোচনা কিন্তু বিভিন্ন জায়গায় চলছে এবং অনেকেই বলছে এই ইন্ডাস্ট্রি গ্যাসের ইন্ডাস্ট্রি এরকম করে অনেকে অনেক রকম কথা কিন্তু বলছে। বাট আজকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কিছু অ্যাওয়ার্ড আমি দেখলাম এবং দেখার পর যদি আমার রিয়াকশন বলেন, দেখুন আমি বলবো যে দেখুন সবাই তো আর অ্যাওয়ার্ড পাবে না। তবে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা এরকমও নয় যে সে কিছুই করেনি বা সিনেমাটা কিছু করেনি কিন্তু সে অ্যাওয়ার্ড পেয়ে গেছে। যে কটা ছবিকে দেওয়া হয়েছে সেই কটা ছবি অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। তার মানে এটা বলছি না যে বাকি যেগুলো রয়েছে সেগুলো ডিজার্ভ করে না। তবে যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু এরকম দেয়নি যে যা খুশি তাই বা যাকে খুশি তাই দিয়ে দিয়েছে, এরকম কিন্তু হয়নি। অ্যাওয়ার্ডগুলো কিন্তু সত্যি বলছি আমার কিন্তু ভালো লেগেছে, আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। এবার দেখুন এখানে অনেকে বলবে, দেখুন মিঠুন চক্রবর্তীর সন্তান ছবিতে যা পারফরমেন্স দিয়েছিল সেখানে মিঠুন চক্রবর্তী বেস্ট অ্যাক্টর হিসেবে পেতেই পারত। বাট মিঠুন চক্রবর্তীকে দেয়নি, তাতেও কিন্তু আমার কোনো দুঃখ নেই। তার কারণ যাদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে না, তারা সত্যি বলছি ডিজার্ভ করে, তারা সত্যি ডিজার্ভ করে। এবং তাদের অভিনয় ছবিতে যা ছিল সেটা সত্যি দেখার মতো ছিল, দেখার মতো। তো আমি কয়েকটা অ্যাওয়ার্ডের নাম বলছি, তো যেগুলো আমি মোটামুটি আমার যেগুলো মনে হয়েছে যে ঠিকঠাক আছে। তো দেখুন প্রথমত হচ্ছে এখানে বেস্ট ক্রিটিক চয়েস, বেস্ট ক্রিটিক চয়েস হিসেবে দুটো সিনেমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেখানে আমরা পেয়েছি একটা হচ্ছে চালচিত্র এখন এবং একটা হচ্ছে মানিক বাবুর মেঘ। এবার দেখুন আপনি ছবি কোন ছবি বক্স সেই সমস্ত কিছু মাথা থেকে সরিয়ে ফেলুন। এবার দেখুন এই দুটো ছবি, এই দুটো ছবি আপনি বলুন তো এই এই ছবি দুটো কি মানে কোনো অ্যাওয়ার্ড ডিজার্ভ করে না? আপনি কোনো দিক থেকে বলতে পারেন যে এই ছবিটা খারাপ ছিল বা এই ছবিটা কারো ভালো লাগেনি চালচিত্র এখন, বা এই যে আমি বললাম মানিক বাবুর মেঘ। তো সত্যি বলছি এই ছবি দুটো পাওয়ার মতো ক্রিটিক্স চয়েস হিসেবে পেয়েছে। এবং বেস্ট পপুলার সিনেমা হিসেবে যদি আমরা দেখি সেখানে বহুরূপীকে দেওয়া হয়েছে। দেখুন বহুরূপী, বহুরূপী হচ্ছে এমন একটা সিনেমা এসেছিলো যে সিনেমাটা কিন্তু এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির সিনারিওটাকে কিছুটা হলেও চেঞ্জ করেছিল। এটা আপনারা মানুন বা না মানুন। তো বহুরূপী যে বেস্ট ফিল্ম পপুলার ফিল্ম হিসাবে পেয়েছে, এটা নিয়ে কোনো রকম মাথা ঘামানোর মতন মনে হয় না আমার কোনো কিছু কারণ রয়েছে। এবার বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স চয়েস হিসেবে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে না, মানিক বাবুর মেঘে যে অভিনয় করেছেন, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না ঠিক। বাট বলুন সে যে অভিনয়টা ওখানে করেছিল মানিক বাবুর মেঘে, তার পারফরমেন্সটা, তার এক মানে অভিনয় সত্তা ভাই কী ছিল ভাই ছবিটার মধ্যে। তো তিনি কেন রিজার্ভ করবেন না? এবং অবশ্যই বেস্ট পপুলার হিরো হিসেবে শিবপ্রসাদ মুখার্জি ফ্রম বহুরূপী। তো বলুন এখানে কোথায় ভুল আছে? তারপর ধরুন এখানে দেওয়া হয়েছে আরও কয়েকটা অ্যাওয়ার্ড যদি নিয়ে আলোচনা করি। দেখুন এখানে বেস্ট অ্যাক্টারেস হিসেবে শুভশ্রীকে দিয়েছি। এটা দেখুন এটার মধ্যে আরও অনেকে পেতে পারতো, বাট এটাতে আমার খুব একটা আমি যে খুশি হয়েছি সেটা কিন্তু নয়। শুভশ্রীকে বাবলির জন্য দেওয়া হয়েছে, ভালোই ঠিকঠাক করেছে। তবে আমার মনে ওর থেকে আরও ভালো কোনো অ্যাওয়ার্ড অনেকে পেতে পারতো, অনেকে কিন্তু আরও ভালো অভিনয় করেছিল। দেখুন এখানে ইদিকা পায়েলকে কিন্তু একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেখানে তাকে দেওয়া হয়েছে বেস্ট ডেবিউট। এবং ইদিকা পালের প্রশংসা কিন্তু সবাই করেছে। তো আমার কাছে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে বেশিরভাগ অ্যাওয়ার্ড কিন্তু আমার পছন্দ হয়েছে, কয়েকটা অ্যাওয়ার্ড পছন্দ হয়নি, বাট বেশিরভাগ অ্যাওয়ার্ড কিন্তু পছন্দ হয়েছে। এবং দেখুন সবাই যদি ভাবেন যে আমি আমি এই হিরোটাকে ভালোবাসি, আমার এই হিরোটা অ্যাওয়ার্ড পাবে, বা আমি এই হিরোটাকে প্রসেনজিৎ চ্যাটার্জি বলি বা মিঠুন চক্রবর্তীকে আমি বিশাল পছন্দ করি, অনেকে দেবকে পছন্দ করে, অনেকে জিৎকে পছন্দ করে। কিন্তু আমি দেখছি কিছু ইউটিউবার রয়েছে যারা কিন্তু এই বিষয়টাকে নাম ভাঙিয়ে ভিউজ কামানোর তালে থাকছে, যে করলো বিশাল বড় অপমান, দেবকে করলো বিরাট বড় অপমান, জিতকে অপমানে একদম, জিতকে কোনো দিনের মূল্যই দিল না। তো এরকমভাবে দেখেছি কিছু কিছু থাম্বনেইলের কিছু স্ট্যাটাসে লেখা হচ্ছে। তো আমি বলছি ভাই দেখুন যে ছবিগুলোকে দেওয়া হয়েছে সেটা সত্যি ডিজার্ভ করে। তবে এটুকু ঠিক যে
মানে আর কি জিতের যে ছবিটা রয়েছে বুমেরাং, সেটাও হয়তো নমিনেশনে আসতে পারতো। এবার জিততো কি জিততো না সেটা পরের কথা, এবার নমিনেশনে আসতে পারতো, সেটাও ছিল না। এটুকু বলতে হয় এখন অ্যাকচুয়ালি যে খাদান বা জিদ্দা যে ধরনের ছবিগুলো বানায়, সেই ছবিগুলো কোন ছবি অ্যাওয়ার্ড পেলো কোন ছবি অ্যাওয়ার্ড পেলো না, তাতে আমার মনে হয় না যে কোনো কিছু ম্যাটার করে। অ্যাকচুয়ালিতে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ছবির বক্স অফিস, এবং সেই ছবিগুলো যদি বক্স অফিসে সফল হয় তাহলেই কিন্তু ছবিগুলো সফল। তাছাড়া ছবিগুলো কতটা সফল সেটা বলা খুব মুশকিল। তো আমার যেটা মনে হয় যে এই ছবিগুলো অ্যাকচুয়ালি যদি বক্স অফিসে সফল হয়ে থাকে, যেমন বক্স অফিসে খাদান সাকসেসফুল, তাহলে তাকে আর মনে হয় অ্যাওয়ার্ড পাওয়ার মতো কোনো কারণ নেই। তো এটা আমার বলার ছিল। এবং আমি বলে রাখি, দেখুন, অ্যাওয়ার্ড একটা এমন জিনিস থেকে দেখে বিচার করা হয় যেখানে তার ছবি কত বক্স অফিস কামিয়েছে সেটা কিন্তু বলা হয় না। তাকে দেখা হয় তার যে অভিনয়টা, সে কতটা চরিত্রটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং সেই ক্যারেক্টারটা কতটা মানুষকে আকৃষ্ট করতে পেরেছে, সেটা নিয়েই কিন্তু ছবির মনে হয় এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় আমার মনে হয়। তো বেশি অ্যাওয়ার্ড সম্পর্কে আমার বেশি নলেজ নেই, তো যেটুকু বলার ছিল আপনাদেরকে বললাম। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।